সে মাবুদ মেহেরবান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমি এর আগেও 2 বার এসেছি, এবার দিয়ে 3 বার। তো গত 2 বার যেভাবে আপনারা আওয়াজ দিয়ে আমাকে সাহায্য করেছিলেন, আশা করছি আজকেও করবেন ইনশাআল্লাহ। তারপরও ঠান্ডা লেগেছে, অবস্থা খারাপ। তো যেহেতু এসেই পড়েছি, কিছু কথা বলা দরকার। এখন বাজে হলো 10টা 18। 1 ঘন্টা সময় তো দেওয়া যাবে ইনশাআল্লাহ। পারবেন না? হ্যাঁ না, আপনারা আমার মনের মানুষ। আর বাগেরহাটের সম্পর্কে আমি আগেও বলেছি, এখন আর বেশি বলতে চাচ্ছি না। তো আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। একটু সহযোগ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? তাহলে কষ্ট যদি না হয় তাহলে শুকরিয়াটা সেইভাবে আদায় করেন। বলেন সবাই আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়ের এখনো মুখ খুলে নেই, আপনাদের আওয়াজ আমি পাইলাম না। আমি বিশ্বাস করি এখানে সবাই যদি একটু আওয়াজ দেয়, আওয়াজটা আর কোথাও না গেলেও আল্লাহর আরশ মহলে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। আসেন সিজদা অবনত কণ্ঠে শুকরিয়া আদায় করি। কেন করবো না? আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমাদের হসপিটালে বেডে রাখতে পারতেন, রাখেন নাই। আল্লাহ ইচ্ছা করলে আরো 10টা মানুষের মতো করে আমাদেরকে বিছানায় ঘুম পাড়িয়ে রাখতে পারতেন, রাখেন নাই। আর আল্লাহ ভালোবেসে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবেসে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। চাইলেই আপনি আসতে পারবেন না, পারবেন নাকি? আমি বারবার বলার চেষ্টা করি, কোথায় হযরত বেলাল বিশ্বনবীর কথা শুনলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বাড়ির পাশে আবু জাহেল হাজার চেষ্টা করেছেন নবী, তাও কি কালেমা পড়াতে পেরেছে? তাহলে এতগুলো মানুষ এসেছেন, আপনারা যেহেতু আল্লাহর হুকুমে এসেছেন, যেহেতু এসেছেন, তাহলে সেই কারণে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, চিফ কমান্ডার, জাতির মানুষকে মুক্তিকামী মানুষগুলোকে মুক্ত করার জন্য, অসহায় মাজলুম মানুষগুলোকে সঠিক একটা স্বাধীনতা অর্জন করানোর জন্য জীবনের সমস্ত কিছু ব্যয় করেছেন, ত্যাগ করেছেন, রক্ত ফোঁটা দিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন। সেই নবীর শানে আমরা সকলেই পড়ছি দরুদ, কারণ যেই নবীকে আল্লাহ গোটা পৃথিবীতে সকল মাখলুকাতের উপরে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সকলেই পড়ছি সেই নবীর শানে। হযরতে যতগুলো সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মধ্য থেকে প্রিয় মানুষ হিসেবে বানিয়ে দিয়েছেন নবীজিকে সবার প্রিয়। তিনি ছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মুস্তাজাবুল হক সাহেব, উনি একজন ইসলামিক স্কলার। আমরা ওনার মাধ্যমে অনেক কিছু শুনেছি। আল্লাহ সভাপতি মহোদয়ের নেক হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গতদিন আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ঢাকা। ভাইজান কথা বলেছেন, আমি যতটুকু, আমি ইকরাম ভাই লাইভ দিয়েছিলেন, আমি ওই লাইভটা আজকে আবার দেখলাম। তো তিনি জাহান্নাম জান্নাত জাহান্নামের বিষয়টাকে তুলে নিয়ে আসছে সূরা ঢাকা সূরার মধ্য দিয়ে। তো আমি যতটুকু শুনলাম ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। যা বলেছেন, কালকে কে কে ছিলেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাত নামা। অধিকাংশ মানুষই ছিলেন আপনারা। আল্লাহ কালকের আলোচনা যেন আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি মহোদয় গতকালকে আলোচনা করেছিলেন, যদিও তিনি আমাদের ওস্তাদের ওস্তাদ। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আজকে আমার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই, না আমার আগে দেলোয়ার হোসেন ভাই আলোচনা করেছে, আমি শুনছিলাম।
তার আগে আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। কই চলে গেছে না? আচ্ছা, ব্যস্ত, আমার হুজুররা চরম ব্যস্ত। তো যাক, আল্লাহ তাকে তার আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হ্যাঁ, ওনার মাহফিল, মাদ্রাসা মাহফিল রেখে আবার এখানে আসছে। যাক, আল্লাহ 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 যেন কবুল করে। এখানে অনেকের নাম দেওয়া আছে, আসলে শেষ দিন তো একটু নামগুলো না নিলেও কেমন বেমানান হয়। অতিথি হিসাবে যাদেরকে দাওয়াত দেওয়া আছে, জনাব খান শহীদুল ইসলাম, সভাপতি কচুয়া উপজেলা শ্রমিক লীগ, জনাব বাবুল হাওলাদার, সহসভাপতি গোজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। আজকের মাহফিলের অতিথিবৃন্দ ছিলেন জনাব এস এম নাসির উদ্দিন চেয়ারম্যান সাহেব, ১ নং গোজালিয়া ইউনিয়ন পরিষদ, জনাব সাজ্জাদুল ইসলাম সুমন ভাই, তিনি এসেছিলেন কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, তিনি আমার সাথে কথা বলেছেন। সার্বিক তত্ত্বাবধানে আছেন গাজী রুহুল আমিন এবং মোহাম্মদ কাউস শেখ। সাথে সাথে আমাকে দাওয়াত দিয়েছেন আমাদের প্রিয় আজিয়ার ভাই এবং আপনাদের ইমাম সাহেব, আমাদের প্রিয় একরাম ভাই। আমি একরাম বলেই যাই, আমার প্রিয় একরাম ভাই। আল্লাহ দুজনের নেক হায়াত দান করুক। সেই সাথে যে যুবকেরা এই আয়োজন করেছেন, যুবকদের জন্য আল্লাহ নেক হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, সকলে বলেন আমিন। ৫ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক সবাইকে দান করুক, বলেন আমিন। এরপরে কার হারাই ফেলছে রে? আচ্ছা, কে এম ফরিদ হাসান, এটা কি? ও, বিশিষ্ট সমাজ সেবক কে এম ফরিদ হাসান, তিনি এসেছেন, আলোচনা করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তার বান্দাকে কবুল করে, বলেন আমিন। তো কিছুক্ষণ কথা বললে শুনবেন তো ইনশাআল্লাহ। আপনাদের পিছনে আসলে সমস্যা হচ্ছে জায়গার জন্য, তো আমি আজকে আর উঠাইলাম না, দাঁড় করাইলাম না, না করাবো? হ্যাঁ, তাহলে তাকবীর হয়ে যাক একটা, এক তাকবীরে সবাই দাঁড়াবেন, লিল্লাহে তাকবীর। আচ্ছা আচ্ছা, এবার সবাই দাঁড়াইছেন তো না? কেউ বসে থাকলে একটু তুলে দেন ভাই। এবার আমার দিকে সবাই চলে আসেন, সামনের ভাইরা আসবেন না, কারণ আপনাদের জায়গা সামনে নাই। একটু সবাই এদিকে চলে আসেন, সামনের দিকে ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। কোরআনের বাগান, জায়গাটা যেন ফাঁকা না থাকে, এটা আমাদের দায়িত্ব। আসেন ভাই, এবার সামনে থেকে বসে যান আস্তে আস্তে, জায়গা যেন ফাঁকা না থাকে। ভাইয়ের আমার খেয়াল করেন, মাশাআল্লাহ, আগে আসেন ইনশাআল্লাহ। জি জি, হয়েছে। এবার তাকাই আমরা, খেয়াল করেন, এটা কিসের বাগান? আমি এখন আওয়াজ পাই নাই। এটা কিসের বাগান? ওনারা বসে নিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন না কত সুন্দর লাগছে। এখন এমন একটা আবহাওয়াতে আমরা এসেছি, খুব শীতও না আবার খুব গরমও না, একটা মিডিয়াম সিজন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এটা কিসের মাহফিল? আওয়াজ দেন না কেন? কিসের মাহফিল? কোরআনের মাহফিল হয় কোরআনের বান্দাদের জন্য, অর্থাৎ আল্লাহর বান্দাদের জন্য, কোরআনের কর্মীদের জন্য। এই বাগান সাজিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি সুন্দর করে এই বাগানটা সাজিয়ে দিয়েছেন এই বইখানার মধ্য দিয়ে। আর এই বই থেকে যে বাগানই তৈরি হোক না কেন, ওই বাগানটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। চাইলে আপনি আসতে পারবেন না, আবার চাইলে থাকতেও পারবেন না, কারণ কোরআনের বাগানটা হলো ইমানদারদের জন্য। মুনাফিকদের জন্য এই বাগান কখনো হয় না, হবেও না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদাররা জানে ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়। কথা বলেন ঠিক কিনা? ইমানের এই পথটা হলো দুর্গম বন্ধুর বাধার বিন্ধ্যাচলে ভরা। ইমানের এই পথে যারা পা দেবে তাদেরকে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুনিয়ার একজন ইমানদার, দুনিয়ার একজন মুসলমান যে ফজর, জোহর আর আসর মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে মাথা নত করেছে, ওই ইমানদার দুনিয়ার কোন বেঈমান স্বৈরাচারী শাসকের কাছে তার মাথা নত করতে পারে না। আমার এই কথার সাথে কে কে একমত হাত তুলে ধরে লাগে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হয়ে গেল নাকি আপনাদের? আমরা
স্লোগান দিই যেটা, সেটাই আমাদের ইমানের অঙ্গ, সেটাই আমাদের ইমানের সম্বল। আমাদের কোনো সম্বল নয়, আমাদের সম্বল একটা, সেটা হলো নারায়ে তাকবীর। বুঝেন নাই মনে হয়, আরেকবার বলি, আমাদের সম্বল একটা, আমাদের অস্ত্র একটা, সেটা হলো নারায়ে তাকবীর। এটাই আমাদের সম্বল। আল্লাহ সেই সম্বল নিয়ে আমাদের সামনে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি আর কিছু বিস্তারিত আলোচনার দরকার, সরাসরি আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ঢুকে যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? কারা কারা একটু পরে চলে যাবেন হাত তোলেন। সব ঠিক আছে হুজুর, কিন্তু আমরা যাতে মাতাল হলো তাহলে ঠিক নাই। যদি তাহলে ঠিক থাকতেন তাহলে বেঈমানরা কখনো ইমানদারদের মাথার উপরে উঠে নাচানাচি করতে পারত না। আজকে তাহলে ঠিক নাই বলে মাজলুম আলেমরা জেলখানায় ঢুকে ঢুকে মরে, আর শয়তানগুলো বেরিয়ে আলেমদের উপরে মাতবাড়ি করে, আছে না নাই? ভাইয়ের আমার, এই জন্য গোলাম যারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তারা দুনিয়ার কাউকে পরোয়া করবে না, তারা পরোয়া করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। ভয় করবে কেবলমাত্র কাকে? আরো জোরে বলেন কারে? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করা, এটাও একটা শিরক। এটা কি শিরক? আল্লাহ জাতের সাথে শিরক করা যাবে না। আল্লাহ বলছেন আমি পরাক্রমশালী আজিজ, আমি পরাক্রমশালী, আমার চেয়ে ক্ষমতাধর একটাও নাই। তার মানে আল্লাহকে ভয় করার জন্যই আল্লাহ বলছে বান্দাকে। এখন ওই ভয়টা যদি মানুষকে করেন তাহলে ওটাও কি হবে? শিরকে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামের